সবাইকে অভিনন্দন। সবাই আশা করি ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাটাই আমরা সব সময় পরমময় ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করে থাকি। প্রিয় বন্ধুরা, আজকেও একটি নতুন টপিক নিয়ে আলোচনায় বসছি। আজকের আমাদের যে টপিকটা হলো সেটা হচ্ছে আমাদের বেশি করে জলপান কেন করা উচিত? প্রথমে আমি বলে রাখি যে আমি কোনো চিকিৎসক নই, আমি কোনো ডক্টর নই, আমি এই বিষয়ে আমার জ্ঞান সেই নয়। আমি যেটুকু জেনেছি বুঝেছি সেটাই আপনাদের সামনে আমি আলোচনা রাখব। এগুলো আমরা বই ঘাঁটলে, এগুলো আমরা যদি আম, আরও কিছুতে আমরা দেখি, আমরা ইন্টারনেটে দেখি, তাহলে আমরা এগুলো পেয়ে থাকি। তবে আমরা যখন কোনো কিছু নিয়ে আমরা আলোচনা করি, আমরা যখন ডিসকাশনের পয়েন্টে যাই, তখন আমাদের কিন্তু অনেকগুলো বিষয় উঠে আসে এবং আমরা জানতেও বুঝতে পারি। শুধু এই জন্যই আমার এই রিপ্রেজেন্টেশনটা। তাহলে আমরা জলপান আমরা কেন বেশি করা উচিত, আমরা এটা নিয়েই জাস্ট কয়েকটা কথা বলবো, কিছু আলোচনা রাখবো। আমরা সবাই জানি, দেখুন, জলের অপর নাম হলো জীবন। আমাদের দেহের প্রায় 75%, 75% জলের দ্বারা গঠিত রয়েছে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপারটা হলো, এই জলকেই আমরা পান করা অনেক সময় ভুলে যাই। এটা আমাদের বা প্রতিদিনের দৈনন্দিনের কোনো কাজের জন্য হয়ে থাকে, হয়তো আমরা ভুলে থাকি, অথবা আমরা আমরা মনের দিক থেকে সেটাকে আমরা নেই না যে জল খেতেই হবে আমাদের। কারণ জল পান করার পেছনে আমাদের লাইফের অনেকগুলো কারণ রয়েছে। কেন আমরা যখন কোনো ডাক্তারকে দেখাতে যাই, তখন আমাদেরকে ডাক্তারবাবুরা বলেন, বা অন্যান্য কোনো জায়গাতে যখন যাই, তখন শুধু বলে যে অ্যাম অ্যা বেশি করে জল খাবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি এতটুকু জলপান করেন নাকি করেন না? তাহলে এই জলের যে বিষয়টা হয়ে উঠে আসছে, এদের থেকে আমরা বুঝতে পারি, এতে থেকে আমরা জানতে পারি এই থেকে যে জলপান করাটা আমাদের খুব জরুরি। এবং একজন আ প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন ২ থেকে ৩ লিটার, ৩.৫ লিটার জলপান আমরা অবশ্যই করা উচিত। তা না হলে আমাদের এই যে দেহের বিভিন্ন বর্জ্য পদার্থ আছে, কিডনি রয়েছে, তাপমাত্রা, দেহের তাপমাত্রাটা বজায় ব্যাপার রয়েছে, উম আ ত্বক, নাক, চোখ, মুখ, এগুলোর ব্যাপার রয়েছে। এইগুলো আমাদের কোনোভাবেই ঠিক হবে না, যদি না আমরা ওই জলপানটা সঠিকভাবে যদি আমরা না করে থাকি। তাহলে আমাদের মেইন পয়েন্টে আসা যাক। আমরা কয়েকটা পয়েন্ট এই জায়গাতে আমরা আলোচনা করব, যে পয়েন্টগুলির জন্য আমাদের জলপানটা আম প্রতিদিন ওই একটা লিমিটে আমাদের জলপানটা করা খুবই জরুরি। তাহলে দেখুন, আমি ১ম পয়েন্ট আলোচনা করব, যেটা জল শরীরের মধ্যে এবং বাইরে নিউট্রিয়েন্ট, অক্সিজেন এবং বিভিন্ন দ্রব্যকে পরিবহন করতে সাহায্য করে। এটাও একটা কারণ যেটা আমরা জলপান আমাদের করা উচিত। এবং জল আ দেহের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। এরপরে যেমন ধরুন, জল যখন আমরা বেশি করে পান করব, তখন আমাদের ওজন, জলের যে ওজন, আমাদের যে ওজনটা আছে সেটাকে, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এরপর আমরা যখন যদি আরও কয়েকটা পয়েন্টের দিকে যাই, তাহলে জল শরীরের মধ্যে সমস্ত রকমের রাসায়নিক বিক্রিয়ায়, আমরা যখন জল পান করে থাকি, তখন আমাদের যে রাসায়নিক বিক্রিয়া হয়, সেই রাসায়নিক বিক্রিয়াতে, বিক্রিয়া হওয়ার ক্ষেত্রে সেটা সাহায্য করে থাকে। আমরা যখন জল পান করি, যদি না করি তাহলে সেটা হবে না। জল, আপনি যখন জল পান করবেন, তখন আপনার কি হবে? দাঁত
তারপর থাকবে ত্বক, মাড়ি, এগুলোকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা আমরা মোটামুটি কয়েকটা পয়েন্ট আমরা জেনে গেছি। এরপর দেখুন একটা মানসিক চাপ থাকে, একটা উদ্বেগ থাকে, একটা অবসাদ থাকে। এই অবসাদকে কাটাতে জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই জলটাকে আমরা মানে এই জল পান করাতে আমরা অবহেলা করে থাকি এবং আমাদের মনে থাকে না, আমরা ভুলে যাই। কিন্তু ওই দিকটাতে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। সুস্থ দেহে সুস্থ মন, এই যে কথাটা রয়েছে, সেটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং এটাকেই আমাদের গুরুত্ব দিতে হবে। সে যাই হোক, আমরা পরের যে পয়েন্টটাতে আছি যে আমাদের পরিপাক ব্যবস্থা, জল যখন কম খাই আমরা, তখন আমাদের পরিপাকে গণ্ডগোল হয়, পরিপাকটা ভালো করে হয় না। তাহলে জল পরিপাকেও সাহায্য করে। আমরা যখন জল পান করি তখন আমাদের এটা পরিপাক হজম হয়ে যায় এবং কম খেলে হজমটা আমাদের কম, পরিপাকে নিয়ন্ত্রণ করে না এটা। তারপর আমি বললাম যে কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। জল যখন আপনি বেশি খাবেন তখন কিডনি সুস্থ রাখবে এবং টক্সিন, মানে কিডনির মাধ্যমে এই যে টক্সিন এবং অন্যান্য কিছু, মানে কি বলে সেটাকে, যে দেহের বর্জ্য পদার্থ, সেটা নিষ্কাশনে জল মানে কিডনির মাধ্যমে এই বেরিয়ে আসতে সাহায্য করবে, মানে অন্যান্য বর্জ্য পদার্থ শরীর থেকে। তখন আপনাদের কিডনিটাও সুস্থ থাকবে, আপনাদের দেহটা ঠিক থাকবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি জল যখন কম খেতাম তখন আমার শরীরটা কেমন ছিল, এখন আমি জল পান করছি, আমার যতটুকু জল পান করা উচিত আমি করছি, এখন আমার শরীরটা কী রকম আছে এবং কী চেঞ্জেস এসেছে আমার জীবনে। তো এইভাবে করে আমরা যদি জলটাকে মনে করে এবং সঠিক টাইমে সঠিক উপায়ে লিমিট করে যতটুকু আমাদের পান করা উচিত সেইভাবে যদি আমরা জল পান করে থাকি প্রতিদিন ভালো করে, তবে বন্ধুরা নিশ্চয়ই একটা না একটা পরিবর্তন আমাদের জীবনে আসবে এবং আমাদের দেহ সুস্থ থাকবে। এই বলেই আমি আজকের আমাদের যে টপিকটা সেটাকে আমি এখানেই আমি সমাপ্ত করব। আবার নতুন একটি টপিকে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।